যে দল বা যে দলের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা নবীন প্রবীণ মেলবন্ধন করতে পারে না, 10 বছরের মধ্যে বাংলার বিধানসভা থেকে কার্যত ধুয়ে মুছে গেল সিপিএম। কার সঙ্গে হাত মেলায় সিপিএম এবং কার হাত ধরে কত দূর তারা যেতে পারে? দোরগোড়ায় রাজ্যের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক জট শুরু হচ্ছে। কোন দলে কে প্রার্থী, কোন দল কাকে প্রার্থী হিসাবে নির্বাচন করবে, আজকে দাদা দিদির রাজনীতিতে আলোচনা করব রাজ্যের 34 বছর ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক দলকে নিয়ে, সিপিএম। যে দল বা যে দলের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা নবীন প্রবীণ মেলবন্ধন করতে পারে না, সেলিম বাবু শুধু পুরনোদেরই প্রাধান্য দেন, তারা নবীন প্রবীণ মেলবন্ধন করতে পারে না। সেই দলকে নিয়ে আলোচনা করব যারা একসময় বলেছিল কম্পিউটারের বিরোধিতায়। সেই দলই আজকে আবার এআই এর সাহায্য নিচ্ছে নিজেদের ভোট প্রচারে। অর্থাৎ কিছুটা পরিবর্তন অবশ্যই ঘটিয়েছেন তারা। প্রতিকুর রহমান কিছুদিন আগেই বিক্ষুব্ধ হয়ে সিপিএম ছেড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিল। সিপিএম থেকে 19 নম্বর ধারা অনুযায়ী, মানে তাদের 19 নম্বর ধারা অনুযায়ী বহিষ্কার করা হলো। দল বিরোধী কার্যকলাপ, শত্রু রাজনৈতিক দলের সাথে হাত মেলানো, তার জন্য বহিষ্কার করা হলো। প্রতিকুর রহমানের যে অভিযোগ ছিল, বা প্রতিকুর যে অভিযোগ বারবার করেছিলেন যে সিপিএম বা সেলিম বাবু কারুর পৃষ্ঠপোষক করছেন বা কাউকে বেশি গুরুত্ব দেন, এবং যারা কাজ করেন দলের হয়ে প্রতিনিয়ত মাঠে ময়দানে থাকেন তাদের গুরুত্বই দেন না। কি করা যাবে? নবীন প্রবীণ মেলবন্ধন যদি নাই করতে পারেন সেলিম বাবু, বিধানসভায় আর কি হবে? কারণ যে সময় দাঁড়িয়ে 34 বছর ক্ষমতায় থাকা একটা রাজনৈতিক দলের বিধানসভায় আসন শূন্য, তাদের এখন উঠে পড়ে লাগা উচিত যে বিধানসভা নির্বাচনে তারা কতটা লাভ করতে পারবে, কটা আসন পাবে, সেই শূন্য থেকে আবার শুরু করতে হচ্ছে তাদের। সংগঠনকে কতটা মজবুত করতে পারবেন তারা, যারা প্রতিনিয়ত মাঠে ময়দানে থেকে এখনো পর্যন্ত পতাকা টানাচ্ছে, পতাকা পুঁতছে, বিভিন্ন জায়গায় মিছিল করছে, লোকের বাড়ি বাড়ি গিয়ে নিজের রাজনৈতিক দলের কথা বলছে। তাদেরকে যদি গুরুত্ব না দেন, শূন্য থেকে বেরোবেন কি করে সেলিম বাবু? এই নিয়ে কিন্তু বিতর্ক বারংবার হচ্ছে। কারণ সিপিএম এমন একটি রাজনৈতিক দল 34 বছর ক্ষমতায় থাকার পরেও 21-এর বিধানসভা নির্বাচনে একটাও সিট নেই। 10 বছরের মধ্যে বাংলার বিধানসভা থেকে কার্যত ধুয়ে মুছে গেল সিপিএম। এবার আসবো সিপিএম এর প্রার্থী তালিকার দিকে। যে সম্ভাব্য প্রার্থী তালিকা বারবার উঠে আসছে, সেই সম্ভাব্য প্রার্থী তালিকা তুলে ধরবো, তারপর বলবো নবীন প্রবীণের কথা কেন বলেছিলাম। যাদবপুর বিধানসভা কেন্দ্র প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী, উত্তরপাড়া মীনাক্ষী মুখোপাধ্যায়, বালি বিধানসভা কেন্দ্র দীপশিতা ধর, দমদম উত্তর শতরূপ ঘোষ, সিঙ্গুরে বাদশা মৈত্র অভিনেতা, বারংবার সিপিএমের বিভিন্ন সভায় তাকে দেখা গেছে, প্রার্থী হওয়াই স্বাভাবিক, এখন টিকিট পাচ্ছেন তিনি। নন্দীগ্রাম জাকির হোসেন মল্লিক, কসবা সৃজন ভট্টাচার্য, এন্টালি সাইরা শাহ হালিম, বেহালা পশ্চিম কৌস্তব চট্টোপাধ্যায়, কামারহাটি সায়নদীপ মিত্র, সোনারপুর দক্ষিণ সায়ন বন্দ্যোপাধ্যায়, খড়দা দেবজ্যোতি মিত্র, টালিগঞ্জ মোনালিসা সিনহা, বিধাননগর পলাশ দাস, জামুরিয়া ঐশী ঘোষ, নোয়াপাড়া গার্গী চট্টোপাধ্যায়, বালিগঞ্জ কলতান দাশগুপ্ত, মানিকতলা দেবাঞ্জন দে, বসিরহাট উত্তর সপ্তর্ষি দে। এই সম্ভাব্য প্রার্থী তালিকা আপাতত সামনে আসছে। এখানে নবীন প্রবীণের মেলবন্ধন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কিছুটা মেলবন্ধন না থাকলে যারা নবীনরা এগিয়ে এসে আগামী দিনের হালটা ধরবে, তাদেরকে যদি এগিয়ে আসার সুযোগটাই না দেওয়া হয়, তারা কিভাবে এসে সেই হালটা ধরবে? অর্থাৎ নবীন প্রবীণের মেলবন্ধন কিন্তু এবারে সিপিএম এর প্রার্থী তালিকায় থাকতে পারে।
যে নবীন প্রবীণের মেলবন্ধন এতদিন সেইভাবে লক্ষ্য করা যায়নি, সেই মেলবন্ধন কিন্তু এবার থাকতে পারে। অর্থাৎ এবার দেখার কার সঙ্গে হাত মেলায় সিপিএম এবং কার হাত ধরে কত দূর তারা যেতে পারে, কোন রাজনৈতিক দলের সাথে কোন রাজনৈতিক সমীকরণে গিয়ে সিপিএম কোন আসনের দফা রফা হবে আর কোন আসনের রফা হবে, সেটাই এখন দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময়ে আর কি কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।